গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাই ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সানডে, তো সকাল সকাল উঠে আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি পড়াতে। তো বাজে এখন হচ্ছে 8:30। আজকে যেন সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই। অনেক ভাবলাম রাতে মানে সকালবেলা একটু বেশি করে ঘুমাবো, তো সেটা তো আর হয়নি। উঠেছি 7টায়, উঠে ফ্রেশ হয়ে রেডি হতে 8টা বেজে গেল। যে এখন যাচ্ছি পড়াতে। চলো পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। আজকে পড়াতে যাওয়ার কারণ এটাই, কালকে আমার স্টুডেন্টের পরীক্ষা। তো যে সকালবেলা যে স্টুডেন্টটাকে পড়াতে যাই ওকেই পড়াতে যাচ্ছি। তো ওদের কালকে পরীক্ষা আছে, ওই জন্য আজকে যাওয়া। যাই হোক চলো। আর কালকে ফেরার সময় জানো তো, বাস থেকে আমাকে নামিয়ে দিয়েছিল অঙ্গুঘাটিতে। এবার ওখানে নেমে না ওয়েট করছিলাম, কারণ বাস আমার কাছে টাকা ছিল কিন্তু খুচরো ছিল না, ওই জন্য খুচরো হবে না বলে নামিয়ে দিয়েছিল, যে জন্য আরও লেট হয়ে গেছে, ওই জন্য পড়াতে আসতে পারিনি। তো এখন যাচ্ছি পড়াতে। চলো আমি পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে। আজকে সানডে স্পেশালি খেলাম গরম গরম ম্যাগি। এখন 11টা বাজে, আমি যাচ্ছি এখন পড়াতে। তো আজকে খুব রোদ জানো তো, এই জন্য ছাতাটা নিয়ে যাচ্ছি, কারণ তো সানস্ক্রিনটা লাগাতে না খুব গরম হচ্ছে। যাই হোক, চলো আমি পড়িয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হবে। পড়ানো হয়ে গেছে। আর আজকে জানো তো সকাল থেকে শুধু কারেন্ট যাচ্ছে, কেন আমি না ভালো লাগছে না, মানে এতটাই গরম, এই গরমে কারেন্ট গেলে না মানুষের মরেই যাবে। যাই হোক, তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে স্নান টান করবো, তারপর তোমাদের সাথে একবার দেখা হবে। তো স্নান টান করা হয়ে গেছে, ওপরে এসেছিলাম, আর এই জামা প্যান্টগুলো ছিল। তো গাইস আমি স্নান টান করে চলে এসেছি ওপরে, জামা প্যান্টগুলো মিলেছি। এসে জামা প্যান্টগুলো কাচার বাকি ছিল, ওই জন্য দেখো ওখানে জামা প্যান্টগুলো কেচেছি, সব কেচে মিলা হয়ে গেছে। এবার মা আজকে রান্না করেছে সব, না আমার রান্না বান্না কিছু সেরকম হয়েছিল না, পুজো টুজো করা হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো স্নান টান করে আমি বসেছিলাম, মা এদিকে চিকেন করেছিল, চিকেনটা টেস্ট করতে দিয়েছে, তো ভালোই টেস্টি করেছিল। আর এখানে ভাত করেছিল পালং শাক। তো পালং শাকটা দিয়ে আজ এত পাখা, আর মা পালং শাকটা এখানে খুব টেস্টি করেছিল, খুব ভালো লাগছিলো খেতে। আমি এমনিও বেশি খেয়ে ফেলেছিলাম জানো তো, আর এতটাই টেস্টি করেছিল, মানে খুব ভালো হয়েছিল। আর আমার মা শাক দিয়ে পালং শাক খুব ভালো রান্না করতে পারে। আর এদিকে করেছিল গরম গরম চিকেনটাও খুব টেস্টি হয়েছিল। তো আমি চিকেন নিয়েছি, নিয়ে অল্প অল্প খাচ্ছিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা আমার মা বেশি অ্যাড করে, তো খুব ভালো লাগে খেতে। আর এদিকে স্যালাড কাটা হয়েছিল, স্যালাড, আর এদিকে লেবু পেঁয়াজ সব দিয়ে। আর আমরা ভালো করে মানে সানডেটা এনজয় করলাম, আর খুব ভালো টেস্টি হয়েছিলো। তারপরে খেলাম হচ্ছে আমের চাটনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো চলো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলে। তো আজকে এখন রেডি হয়ে আমি যাচ্ছি পড়াতে। একটু শুয়েছিলাম, মানে যেহেতু দুপুরবেলা কোনো দিন সেরকমভাবে শুই না, তো আজকে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আর কালকে থেকে ওই যে বিকেলে পড়াতে যাই, তাদের বাড়ির মেয়েটা 3 দিন থাকবে না, দীঘা বেড়াতে যাচ্ছে, ওই জন্য আমাকে বলেছে আজকে পড়িয়ে দিতে। তো আজকে এই জন্য পড়িয়ে দিচ্ছে, আর সারাদিনটা দিকে পড়িয়ে আমার কেটে গেল। আর যাই হোক, তো চলো আমি যাচ্ছি, আমার বাড়িতে বসেই বা কী করবো বলো, টাইমটা তো কেটে যাবে। তো চলো আমি পড়িয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। পড়াতে এসেছিলাম, ওদের বাড়িতে এসি চলছিল, আমাকে বললো তুমি বসে রেস্ট নাও। চলে এসেছি, আমি এখন যাচ্ছি একটু মামা বাড়িতে। চলো মামা বাড়িতে একটু দেখা করে আসি, যেহেতু গোটা সপ্তাহে টাইমই পাই না আমি, যেহেতু আমি টাইম পাই না গোটা সপ্তাহে, ওই জন্য এখন যাচ্ছি একটু দেখা করে আসি। তারপর মামা কেমন আছে কী আছে সেসবও তো কিছু জানি না। যাই হোক, তো চলো দেখা করে আসি, তারপর তোমার সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো তাহলে। তো মামা বাড়ি থেকে এই বাড়ি ফিরছি। তো আমি একাই মামা বাড়িতে গিয়েছিলাম, আর আসার সময় বোন গিয়েছিল, মানে ও রামতলায় গিয়েছিলো, এই যে ও যাচ্ছে আমার সাথে, রামতলায় গিয়েছিলো, এখন বাড়ি যাচ্ছে আমার সাথে। চলো তাহলে বাড়ি যাই, গিয়ে দেখা হচ্ছে। রাত্রিবেলা এদিকে মা চিকেনটা গরম করেছিল, আর এটা দিয়েই ভাত খেয়ে নিলাম। বনি আর আমি দুজন মিলেই খেয়েছি, আর মা কিছু খায়নি, কারণ মা রবিবার সকালে মানে একটু বেলায় খাওয়া হয়, এই জন্য আর কিছু খেতে চায় না রাতের বেলার দিকে। তো যাই হোক, তো আমরা খেলাম চিকেন।
আর এদিকে না আমার না চিকেনের জানো তো আলুটা খেতে খুব ভালো লাগে, এই জন্য আমি আলুটা একটু স্পেশালভাবে খাই। মানে আমার খুব ভালো লাগে মাংসর আলু খেতে। হয় না অনেকে যে এরকম মাংসর আলু তরকারি মানে মুড়ি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক খেতে ভালো লাগে, তো আমার ওরকম খেতে খুব ভালো লাগে।